ভারতে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়ে চলছে আন্তর্জাতিক আলোচনার ঝড়। বিষয়টি সম্প্রতি আলোচনায় উঠে এসেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণমূলক অনুষ্ঠান ইনসাইড স্টোরিতে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ভারত কি প্রত্যর্পণ করবে শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে দিল্লির বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও জটিলতা। বিশেষজ্ঞদের মতে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি শুধুমাত্র ভারতের কূটনৈতিক বিবেচনার উপর নির্ভর করছে। ২০১৩ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুসারে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে। ঢাকার অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে তাকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে চাচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্ত, যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের গবেষক সোহেলা নাজনীন এবং বাংলাদেশের নারী অধিকার কর্মী শিরিন হকের বিশ্লেষণ উঠে এসেছে। শ্রী রাধা দত্ত বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত রাজনৈতিক ও আইনি জটিলতায় ভরা। ভারতের পক্ষ থেকে বিষয়টি বিচার বিভাগের নিরপেক্ষতা ও অন্যান্য কূটনৈতিক শর্তের উপর নির্ভরশীল। সোহেলা নাজনীন উল্লেখ করেন, প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও ভারত চাইলে আইনি ভিত্তিতে এ অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। বিষয়টি শেখ হাসিনার ন্যায় বিচারের সম্ভাবনার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ দাবি করেছে, বাংলাদেশে মৃত্যুদণ্ড বিলুপ্ত না হওয়া পর্যন্ত শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া উচিত। শিরিন হক বলেন, মৃত্যুদণ্ডের বিরোধিতা করা হলেও শেখ হাসিনাকে ন্যায় বিচারের জন্য বিচারের মুখোমুখি করা প্রয়োজন। বাংলাদেশ সরকার আশা করছে ভারতের অতীত উদাহরণ অনুসরণ করে এবারও তারা প্রত্যর্পণ অনুরোধে সাড়া দেবে। তবে নয়াদিল্লির এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও অজানা। এই প্রশ্নের উত্তর নির্ভর করছে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক দৃষ্টিভঙ্গির ওপর। শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে সেটি দুই দেশের মধ্যে একটি বড় কূটনৈতিক মাইলফলক হয়ে থাকবে।